ভোলার তজুমুদ্দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। পূর্বপুরুষের ঐতিহ্য হওয়ায় পাল পরিবার এখনো আঁকড়ে আছে এই শিল্পের সাথে। তবে সরকারি সহযোগিতা পেলে এই ঐতিহ্য ধরে রাখতে পারেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। সরকারিভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো। সামনের দিকে ধরেন আমরা এটা করতে পারবো। একসময় বাসাবাড়িতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈরি তৈজসপত্রের, কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় তাদের ভালোবাসার সেই জীবিকার জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমুদ্দিন উপজেলার শুম্ভপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনো আঁকড়ে আছে এই শিল্পের সাথে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন অনেকেই। এই পেশা থেকে কোনো রকম আয় করে পরিবারের খরচ চালাচ্ছেন তারা। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে এই ঐতিহ্য ধরে রাখতে পারেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। এই পেশাতে আছি মোটামুটি খায়া লইয়া মোটামুটি আছি, কিন্তু প্রফিট করতে পারি না, মানে ভবিষ্যতের জন্য কোনো ইনভেস্ট করতে পারি না। হাড়ি, দধির পাতিল এগুলো আমরা বানাইতাম। দধির পাতিলে চলে, হাড়ি টাড়ি চলে না। অন্তত কত 60 বছর তো লাগি। এরপরে আমার আগে বাবা করছে, বাবার আগে দাদাই করছে। ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। শম্ভুপুরের গোলকপুর নামক একটা গ্রাম রয়েছে, সেখানে আমাদের কিছু পরিবার রয়েছে যারা এখনো মৃৎশিল্পের সাথে জড়িত। এটি আমাদের বাঙালির একটি ঐতিহ্যের একটি অনবদ্য অংশ। তাদেরকে সুরক্ষা প্রদানের স্বার্থে আমরা সরকারের পক্ষ থেকে কিছু কার্যক্রম ইতিমধ্যে রয়েছে। আমরা ওনাদেরকে জরিপ সম্পন্ন করেছি। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারব। প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী। ফলে একসময় জৌলুস আর দাপট থাকা এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। ভালো নেই এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা।